আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই দেশের বাইরে কোনো না কোনো এক সময় আমরা দেশের বাইরে যাব, এবং নিশ্চয়ই আরব দেশগুলোতে আমাদের কখনো কোনো প্রয়োজনে যাওয়া যে হতেই পারে। বিশেষ করে হজ উমরার জন্য তো আমরা যেতেই পারি, কিংবা অন্যান্য আরব দেশগুলোতে কাজের জন্য যেতে পারি, পড়ালেখার জন্য যেতে পারি। তাহলে আরব দেশগুলোর বা এই বিদেশের বিমানবন্দরে আরবিতে কিভাবে কথা বলতে হবে সে বিষয় নিয়ে সেই বিষয়ক কথোপকথন শিখবো আমরা এই ক্লাসে। আমরা চলে যাই প্রথমেই। আমরা বিদেশের বিমানবন্দরে, ধরুন আপনি বিদেশের কোনো একটা বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন, হতে পারে আপনি রিয়াদের বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন, অথবা কাতারের দোহা বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন, অথবা সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন। সেখানে আপনি কোনো একটি স্থান সম্পর্কে জানতে চাচ্ছেন। স্থান বলতে আমাদের সাধারণত বিমানবন্দরে যখন লম্বা ট্রানজিট থাকে, দেখা যাচ্ছে 5 ঘন্টা, 7 ঘন্টা, 9 ঘন্টা লম্বা ট্রানজিট, এই সময়টুকু আপনি কি করবেন? তখন আমরা যেটি করি, আমরা কোনো একটা কফি শপে গিয়ে বসি, একটু একটা কফি খাই, একটু বসি, রেস্ট নেই। এখন কাউকে আমার জিজ্ঞেস করা প্রয়োজন, এখানে কোনো কফি শপ আছে কি? আমি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই বিমানবন্দরে কি কোনো কফি শপ আছে? কিভাবে করব? আচ্ছা, এই কি এর আরবি হচ্ছে হাল। আছের জন্য আমরা সাধারণত যেই শব্দটি এখানে নিয়েছি ইউজাদু, মওজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। সেখান থেকে আমরা ভার্ব নিয়েছি ইউজাদু, অর্থ পাওয়া যাবে বা আছে। আইইউ শব্দের অর্থ হচ্ছে কোনো, এই কোনোর আরবি হচ্ছে আইইউ। আচ্ছা, হাল ইউজাদু আইইউ, কফি শপের আরবি হচ্ছে মাকহা। কহওয়াতুন শব্দের অর্থ হচ্ছে কফি, সেখান থেকে কফি শপের আরবি হচ্ছে মাকহা। হাল ইউজাদু আইইউ মাকহা হুনা, হুনা শব্দের অর্থ হচ্ছে এখানে। তাহলে এখানে কোনো কফি শপ আছে কি, এটির আরবি আমরা কি বলবো? হাল ইউজাদু আইয়ু মাকহা হুনা, এখানে কোনো কফি শপ আছে কি বা পাওয়া যাবে? যদি থাকে তাহলে আমরা কি বলবো? নাম। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। মওজুদ, এই মওজুদ শব্দটা আমাদের আরবের প্রবাসী যারা আছেন তাদের জন্য খুব পরিচিত। নিশ্চয়ই বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আরবরা বলে মওজুদ, গয়রু মওজুদ, আছে বা নেই। আচ্ছা, নাম, মওজুদ, হ্যাঁ আছে। এখন যদি থাকে তাহলে আমার জানা দরকার কোন দিকে সেটি। এটা আমি কফি শপের বেলায় জিজ্ঞেস করতে পারি। আমার ফ্লাইটে আমি উঠবো, যেখান থেকে আমাকে বিমানে যেতে হবে, আমার গেট কোন দিকে, সেক্ষেত্রেও আমি জিজ্ঞেস করতে পারি। যে কোনো প্রয়োজনে এই যে কোন দিকে, এই প্রশ্নটি যদি আমাকে করতে হয়, এটি আরবিতে কিভাবে বলবো? ইলা শব্দের অর্থ সাধারণত টু বা টুয়ার্ড ব্যবহৃত হয়। আমরা ইলা দিয়ে টু বা টুয়ার্ড ব্যবহার করি, কিন্তু আর কোনের আরবিতে আমরা ইতিমধ্যেই শিখেছি আইয়ু। গত স্লাইডেও, প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছি আইয়ু শব্দের অর্থ হচ্ছে কোন। তাহলে ইলা আর জিহাতুন শব্দের অর্থ হচ্ছে দিক। দিকের আরবি হচ্ছে জিহাতুন। ইলা আইয়ে জিহাতিন, কোন দিকে। ইলা আইয়ি জিহাতিন, আইয়ি অর্থ কোন, ইলা জিহাতিন দিকে। ইলা আইয়ে জিহাতিন, কোন দিকে। আপনি যে কোনো কিছুর বিষয়ে বিমানবন্দরে আমি কাউকে যদি কোনো কিছু জানতে চাই যে এটা কোন দিকে, কি বলবো? ইলা আইয়ি জিহাতিন। আচ্ছা, এখন এই দিক দেখানোর জন্য আমাদের উত্তর বিভিন্ন রকম হতে পারে। ডানে হতে পারে, বামে হতে পারে, সামনে হতে পারে, পেছনে হতে পারে। তাহলে আমি এগুলো আসলে কিভাবে বলবো? যদি সেটি আমি, আমার উত্তর যদি ডানে হয়, কি বলবো? ইলাল ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিকে, টু ইউর রাইট সাইড। ইলাল ইয়ামিন অর্থ ডানে। আচ্ছা, ইলাল ইয়ামিন। আর বাম এর আরবি হচ্ছে ইয়াসার। যদি বামে বলি যে না, টু ইউর লেফট সাইড, আপনার বাম দিকে, তাহলে কি বলবো? ইলাল ইয়াসার। ইলাল ইয়ামিন ডান দিকে, অথবা ইলাল ইয়াসার বাম দিকে। আচ্ছা, এরপর যদি সামনে পেছনে বোঝাতে হয় তাহলে আমরা কি বলবো? সামনে বোঝানোর জন্য আমরা জানি আমাম শব্দের অর্থ হচ্ছে সামনে, খলফুন শব্দের অর্থ হচ্ছে, খলফ শব্দের অর্থ হচ্ছে পেছনে। তাহলে ইলাল আমাম আপনার সামনের দিকে, অথবা ইলাল খলফ পেছনের দিকে। ইলাল আমাম, ইলাল খলফ সামনের দিকে অথবা পেছনের দিকে। তারপর আমি আরো একটি বিষয় সম্পর্কে যদি জানতে চাই, এটি আমাদের বিমানবন্দরে খুবই কমন প্রশ্ন, আমাদের সবারই প্রয়োজন হতে পারে। এটা রেল স্টেশনে প্রয়োজন হতে পারে, বাস স্টেশনে প্রয়োজন হতে পারে, বিমানবন্দরে প্রয়োজন হতে পারে। আমরা এখানে বিমানবন্দর নিয়েই আলোচনা করছি। সেটি হচ্ছে ওয়াশরুম। আমাদের প্রত্যেকেরই কিন্তু ওয়াশরুমের প্রয়োজন হতে পারে। এখন আমি কাউকে জিজ্ঞেস করব ওয়াশরুম কোথায়, এটা কিভাবে বলবো? তাহলে কোথায় প্রশ্ন করার জন্য যে ডব্লিউ ওয়াইস ওয়ার্ডগুলোর আরবি রয়েছে, সেখানটায় কোথায় এর আরবি হচ্ছে আইনা। আইনা শব্দের অর্থ কোথায়, ওয়াশরুম কোথায়। আর ওয়াশরুমের আরবি তো আমরা জানি, ওয়াশরুমের আরবি কি? হাম্মাম। হাম্মাম শব্দের অর্থ ওয়াশরুম, এটি সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে কমন শব্দ।
হাম্মাম শব্দের অর্থ ওয়াশরুম। তাহলে ওয়াশরুম কোথায় আমরা কি বলবো? আইনাল হাম্মাম, ওয়াশরুম কোথায়। এবার ওয়াশরুম সম্পর্কে আমাকে ধরুন কেউ বলল যে ওই দিকে, কেউ হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল, অথবা আমি কাউকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলাম ওই দিকে। এই ওই দিকের আরবি হচ্ছে ইলা তিলকাল জিহাতি। এই ইলাল জিহা অর্থ তো আমরা শিখেছি দিকে, তিলকা অর্থ হচ্ছে ওই। তাহলে ওই দিকের আরবি হচ্ছে ইলা তিলকাল জিহাতি। আমি আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে ইশারা করে বলে দিলাম ইলা তিলকাল জিহাতি, ওই দিকে, এভাবে আমি দেখিয়ে দিলাম। এবার স্থান সম্পর্কে শব্দ আমরা বিভিন্ন শব্দ শিখে নিলাম বিমানবন্দরে ব্যবহার করার জন্য। এখন আমি বিমানবন্দরে যাওয়ার পর বসেছি, অপেক্ষা করছি বিমান কখন উড্ডয়ন করবে সেটি জানতে চাচ্ছি। ধরুন বিমান কখন ফ্লাই করবে, এটা যদি আমি কাউকে জিজ্ঞেস করতে হয়, কিভাবে আরবিতে জিজ্ঞেস করব? প্রথমেই বিমানের আরবি আমরা জানি, বিমানের আরবি হচ্ছে আত-তাইরা। তাইরা শব্দের অর্থ হচ্ছে বিমান, এরোপ্লেন, উড়োজাহাজ। এটির আরবি হচ্ছে তাইরা। আচ্ছা, কখন প্রশ্ন করার জন্য যে শব্দগুলো আমরা শিখেছি সেখান থেকে মাতা শব্দের অর্থ হচ্ছে কখন, মাতা শব্দের অর্থ কখন। আচ্ছা, তাহলে মাতা শব্দের অর্থ কখন, বিমানের আরবি হচ্ছে আত-তাইরা। এই যে ফ্লাই করা, উড্ডয়ন করা, এটির আরবি হচ্ছে তাতিরু। মাতা তাতিরু তাইরা, কখন বিমানটি ফ্লাই করবে। মাতা তাতিরু তাইরা, কখন বিমান ফ্লাই করবে, অথবা বিমান কখন ফ্লাই করবে। আচ্ছা, এবার বিমান কখন ফ্লাই করবে এটার একটা নির্দিষ্ট টাইম ধরুন আমাকে বলতে হচ্ছে, আমি কিভাবে সময় নির্দেশ করে বলবো? ধরুন সেটি হতে পারে ভোর 3টায়, কারণ আমরা দেখি বাংলাদেশ থেকে অধিকাংশ সময় শেষ রাতেই বেশিরভাগ ফ্লাইট হয়, মধ্যরাতে হয়, সন্ধ্যা রাতে হয়, দিনেও ফ্লাইট থাকে, যে কোনো সময় থাকে। আমরা এখানটায় ভোর 3টা দিয়েছি। তাহলে ঘন্টা বোঝানোর জন্য আমরা সাআ শব্দটি ব্যবহার করি। আর 3-এর আরবি হচ্ছে সালাসা, সেখান থেকে 3 ঘন্টা বোঝানোর জন্য আমরা তৃতীয় ঘন্টা বা 3টা বোঝানোর জন্য আমরা সালিসা শব্দটি ব্যবহার করি। তাহলে কি বলবো? ফিসসাআতিস সালিসাতে, সালিস অর্থ 3 আর সা মানে ঘন্টা, 3 ঘন্টা মানে 3টা। ফিসসাআতিস সালিসাতে। আর ভোরের আরবি হচ্ছে সবাহ। সবাহ শব্দের অর্থ হচ্ছে ভোর বা সকাল। তাহলে কি বলবো? ফিসসাআতিস সালিসাতি সবাহান। যদি বিকেল 3টা হতো তাহলে আমরা কি বলতাম? ফিসসাআতিস সালিসাতি মাসাআন, বিকেল 3টা। যদি দুপুর 2টা হতো, ফিসসাআতিস সানিয়াতি যুহরান। আমরা এখানে সকাল হিসাবে সকাল বলেছি। ফিসসাআতিস সালিসাতি সবাহান, ভোর 3টায় বিমান ফ্লাই করবে। আচ্ছা, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিমান ল্যান্ড করলো, বিমান তারপরে নামার পরে আমরা নেমে আসবো, আসার পরে তো আমাদের ব্যাগেজ কালেক্ট করতে হবে, লাগেজ কালেক্ট করতে হবে। আমরা যে লাগেজ নিয়ে গেছি, লাগেজ কোথায় পাওয়া যাবে? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা বিমানবন্দরে নামার পরে দেখা যায় আমাদের প্রবাসী ভাইদের এটা অনেক বেশি সমস্যা হয়, বা যারা নতুন করে আরব দেশগুলোতে যান, কোন বেল্টে বিমানের, এই যেই বিমানে আমি গিয়েছি ওই বিমানের ব্যাগেজ অ্যান্ড লাগেজ কোন বেল্টে আসবে বিমানবন্দরে, এটি আমরা জানি না। অনেক সময় দেখা যায় জিজ্ঞেসও করতে পারি না, কারণ আমি তো আরবি বলতে পারি না, এখন তাদেরকে জিজ্ঞেস করতে পারছি না। সেজন্য আমরা ব্যাগ কখন পাবো, ধরুন রিসেপশনে গেলাম বা ইনফরমেশন সেন্টারে গেলাম, সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছি আমরা ব্যাগ কখন পাবো। মাতা শব্দের অর্থ হচ্ছে কখন, কখনের আরবি হচ্ছে মাতা। নাজিদু, নাজিদু শব্দের অর্থ হচ্ছে আমরা পাবো, কি পাবো? ব্যাগ। ব্যাগের আরবি হচ্ছে হাকাইব। হাকিবাতুন শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। সেখান থেকে যেহেতু এখানে ব্যাগেজ, লাগেজ, অনেক ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করছি, আমরা পাবো, সেজন্য আমরা এখানে বহুবচন ব্যবহার করেছি। হাকিবাতুনের বহুবচন হচ্ছে হাকাইব। মাতা নাজিদুল হাকাইব, আমরা ব্যাগ কখন পাবো। মাতা নাজিদুল হাকাইব, আমরা ব্যাগ কখন পাবো। আচ্ছা, এবার আমাদেরকে ইনফরমেশন বুথ থেকে জানানো হলো, তথ্য কেন্দ্র থেকে জানানো হলো কি কিছুক্ষণ পর বা কয়েক মিনিট পর। এই কয়েক মিনিট আমরা জানি মিনিটের আরবি হচ্ছে দাকিকা। দাকিকাতুন শব্দের অর্থ হচ্ছে মিনিট, আর মিনিটের বহুবচন হচ্ছে দাকাইক। আরবরা কিন্তু আঞ্চলিক আরবিতে এইভাবে দাকিকা সুন্দর করে বলে, দাগায়েক বলে, কফকে গয়নের মতো উচ্চারণ করে, দাগিগা দাগিগা বাস মানে হচ্ছে একটু কয়েক মিনিট দাঁড়াও। সেখান থেকে এইভাবে বলতে দাগায়েক বা দাগায়েক এইভাবে বলে। তো কয়েক মিনিট পরের আরবি আমরা কি জানলাম? বাদা দাকাইক, কয়েক মিনিট পর। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাগেজটি আসলে কোন বেল্টে আসবে, এটি আমি কিভাবে জানবো?
তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের ব্যাগ কোন বেল্টে পাওয়া যাবে। আচ্ছা, কোনের আরবি হচ্ছে আইয়ি, বেল্ট, এই বেল্টের আরবি হচ্ছে হিজাম। হিজাম শব্দের অর্থ হচ্ছে বেল্ট। ফি আইয়ি হিজামিন, কোন বেল্টে পাওয়া যাবে আরবি হচ্ছে তুজাদু। ফি আইয়ি হিজামিন, কোন বেল্টে পাওয়া যাবে, কি পাওয়া যাবে, আমাদের ব্যাগ। তাহলে ব্যাগের আরবি আমরা পড়েছি হাকাইব, আর আমাদের আরবি হচ্ছে না। ফি আইয়ি হিজামিন তুজাদু হাকাইবুনা, আমাদের ব্যাগ পাওয়া যাবে কোন বেল্টে। এইটা কিন্তু আমাদের খুব দরকার শিখে রাখা। যে কোনো আরব দেশের বিমানবন্দরে আমরা যদি লাগেজ কোন বেল্টে আসবে বুঝতে না পারি, আমরা ইনফরমেশন বুথে গিয়ে জিজ্ঞেস করব, ফি আইয়ি হিজামিন তুজাদু হাকাইবুনা, আমাদের লাগেজ কোন বেল্টে পাওয়া যাবে। আচ্ছা, এবার বেল্টের নম্বর বলে দিতে পারে আমাদেরকে, যেমন বললো ফর এক্সাম্পল 5 নম্বর লাগেজ বেল্টে। আচ্ছা, 5 নম্বরের আরবিতে আমরা জানি খমসা, রকমুন শব্দের অর্থ হচ্ছে নম্বর, আর 5-এর আরবি হচ্ছে খমসা। এটি আমাদের জানা আছে, রকম খমসা। কিন্তু লাগেজ বেল্ট, আমরা যে আগের বাক্যে বেল্ট বলেছি, এখানে বলছি লাগেজ বেল্ট, একটু বড় করে ব্যবহার করছি। তাহলে হিজাম শব্দের অর্থ বেল্ট। সাধারণত হিজাম বললেই বিমানবন্দরে বুঝে যে হিজাম মানেই লাগেজের বেল্ট বোঝানো হচ্ছে। এখানে আমরা আরেকটু স্পেসিফিক বলছি, হিজামুল আমতিয়া। আমতিয়া শব্দের অর্থ হচ্ছে লাগেজ। আরবরা বিমানবন্দরে যে বেল্ট থাকে এটাকে হিজামুল আমতিয়া বলে, লাগেজ বেল্ট বলে। তাহলে ফি হিজামিল আমতিয়াতি অর্থ লাগেজ বেল্টে কত নম্বর, রকম খমসা, 5 নম্বর লাগেজ বেল্টে। ফি হিজামিল আমতিয়াতি রকম খমসা, 5 নম্বর লাগেজ বেল্টে আপনার লাগেজ বা ব্যাগেজ পাওয়া যাবে। আচ্ছা, এরপর আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিমানবন্দর থেকে আমি বের হব। এখন এক এক বিমানবন্দরে কিন্তু টার্মিনাল 1টা 2টা 3টা অনেকগুলো টার্মিনাল থাকে। কোনো টার্মিনাল ভালো, জ্যাম কম হয়, কোনো টার্মিনাল দিয়ে বের হতে কষ্ট হয়। তাহলে আমি কাউকে ওই ইনফরমেশন বুথে অথবা কোনো একজন মানুষকে জিজ্ঞেস করছি কোন টার্মিনাল দিয়ে সহজে বের হওয়া যাবে। এটি আমি আরবিতে কিভাবে জিজ্ঞেস করব। আচ্ছা, টার্মিনাল, কোন টার্মিনাল দিয়ে মানে হচ্ছে থ্রো হুইচ টার্মিনাল। এই থ্রো এর আরবি হচ্ছে খিলালা। খিলাল শব্দের অর্থ হচ্ছে থ্রো বা দিয়ে। আইয়ু মাহাত্তাতিন, মাহাত্তা শব্দের অর্থ হচ্ছে টার্মিনাল, আইয়ু অর্থ কোন, খিলালা আইয়ি মাহাত্তাতিন, কোন টার্মিনাল দিয়ে, ইয়ুমকিনুল খুরুজ, ইয়ুমকিনু অর্থ হচ্ছে সম্ভব হবে বা যাবে, আল খুরুজ বের হওয়া, বিসুহুলাতিন, সুহুলাতুন শব্দের অর্থ হচ্ছে সহজে। খিলালা আইয়ি মাহাত্তাতিন ইয়ুমকিনুল খুরুজ বিসুহুলাতিন, ইয়ুমকিনুল খুরুজ বিসুহুলাতিন, সহজে বের হওয়া সম্ভব হবে বা সহজে বের হওয়া যাবে কোন টার্মিনাল দিয়ে। খিলালা আইয়ি মাহাত্তাতিন, কোন টার্মিনাল দিয়ে, ইয়ুমকিনুল খুরুজ বিসুহুলাতিন, সহজে বের হওয়া যাবে। এবার ধরুন আমাকে বলতে হচ্ছে দ্বিতীয় টার্মিনাল দিয়ে, কি বলবো, খিলাল আল মাহাত্তা আসানিয়া, দ্বিতীয় টার্মিনাল, অথবা 2 নম্বর টার্মিনাল, খিলাল আল মাহাত্তা রকম ইসনান, অথবা এইভাবে বললে খিলাল আল মাহাত্তা আসানিয়া, দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হওয়া সহজ হবে। যদি প্রথম বলতাম কি বলবো, খিলাল আল মাহাত্তা আল উলা, যদি তৃতীয় টার্মিনাল খিলাল আল মাহাত্তা আসালিসা, এভাবে আমি বলবো, এই টার্মিনাল দিয়ে বের হওয়া সহজ হবে। এখন আরব দেশে সাধারণত যেটি হয়, ইমিগ্রেশনে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে আপনাকে কেউ নিতে আসবে। তাহলে কিভাবে এটা আরবিতে বলতে পারে, কেউ কি আপনাকে নিতে আসবে। এই কি এর আরবির জন্য আমরা হাল লিখলাম। আসবে শব্দের আরবি হচ্ছে ইয়াতি, হাল ইয়াতি, কেউ এর আরবি হচ্ছে আহাদ, হাল ইয়াতি আহাদ, আপনাকে নিতে, এই আপনাকে আরবি হচ্ছে কা। এটি আমরা ছেলেদের জন্য কা, মেয়েদের জন্য কি ব্যবহার করি, আপনাকে বা তোমাকে। নিতে নেওয়ার আরবি হচ্ছে আল আখযু, আখযু মাসদার থেকে আখাযা ইয়াখুযু, এখানে আমরা ইয়াখুযু দিচ্ছি। হাল ইয়াতি আহাদুন আন ইয়াখুযাক, হাল ইয়াতি, কেউ কি আসবে, হাল ইয়াতি আহাদ, কেউ কি আসবে, হাল ইয়াতি আসবে কি, আহাদ কেউ, আন ইয়াখুযাকা তোমাকে নিতে, হাল ইয়াতি আহাদুন আন ইয়াখুযাক তোমাকে নেওয়ার জন্য কি কেউ আসবে। আচ্ছা, যদি আসে তাহলে আমি কি বলবো, নাম, হ্যাঁ আমার ভাই আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ এর আরবি হচ্ছে নাম, নাম আমার ভাই, আমার ভাইয়ের আরবি হচ্ছে আখি। আমরা জানি আখুন শব্দের অর্থ হচ্ছে ভাই,
আর আখি শব্দের অর্থ হচ্ছে আমার ভাই। আমার ভাই আসবে, আসবের আরবি হচ্ছে ইয়াতি। আর সিনটা আমরা যুক্ত করেছি ভেরি সুন বোঝানোর জন্য, সাইয়াতি। নাম সাইয়াতি আখি, মাই ব্রাদার উইল কাম সুন। নাম সাইয়াতি আখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার ভাই আসবে। নাম সাইয়াতি আখি ইনশাআল্লাহ। এই ছিল বিমানবন্দরে, বিদেশের বিমানবন্দরে আরবিতে কথাবার্তা বলতে হয় কিভাবে, কথোপকথনের আমরা আরবিতে কিভাবে কথোপকথন করতে হয় সেটি শেখার আমাদের প্রথম ক্লাস। এই সংক্রান্ত বিমানবন্দরে আরবিতে কথোপকথন সংক্রান্ত আরো বিস্তারিত আরো কিছু বিষয় আমরা শিখব, আরো কিছু বাক্যের ব্যবহার শিখবো আমরা পরবর্তী ক্লাসে। এই ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।